বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব এবং শিখব যে গণিত নবম শ্রেণী অনুশীলনী 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। অঙ্ক নম্বর হচ্ছে 3 ও 4, পৃষ্ঠা নম্বর হলো 112। তো এখানে এই তিনটি উদাহরণ দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে উদাহরণ দাও সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি। সেটা হবে 3 ভেক্টর এরকম হচ্ছে a প্লাস b প্লাস c। এরপরে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বা x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস abc, অথবা লিখতে পারি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস xyz। এরপরে 3-2 হচ্ছে সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়। সেটা হলো a plus b, a square plus b square, a square plus 2ab plus b square, x square plus minus xy plus y square, x to the power 4 plus x square y square plus y to the power 4। এরপরে আছে 3 নম্বর অঙ্ক আছে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। তাহলে সংখ্যাগুলো হবে a square b বা plus b square c plus c square a, অথবা এটা হতে পারে x by y by x ভাগ y, y ভাগ z, z ভাগ x এরকম হতে পারে, অথবা a into b minus c plus b into c minus a plus c into a minus b, অথবা বলতে পারি x square into x plus y square into y plus z plus z square into z plus x, অথবা আমরা বলতে পারি x square into y minus z plus y square into z minus x plus z square into x minus y। এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা দেখব যে প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়। এটা আমরা লিখতে পারি a b c plus 1। সমমাত্রিক নয় মানে এখানে 1 আছে পর, এখানে 1 আছে পর, এখানে 1 আছে, কিন্তু এর পাওয়ার তো 0, তো সুতরাং একই সমমাত্রা হয় না এখানে। আচ্ছা, এরপর আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস x প্লাস y সমমাত্রিক নয়, যেমন এখানে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার মানে 1 আছে। অথবা লিখতে পারি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস xy প্লাস yz প্লাস zx, অথবা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 10, অথবা লিখতে পারি abc প্লাস 1। এভাবে আমরা এটা লিখতে পারি। এরপরে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 4 নম্বর অঙ্ক, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে x to the power 4 minus 3x square plus 1 কে আমরা 2x square minus 3 দ্বারা ভাগ করব। আমরা অঙ্কটা এইভাবে করব যে ভাগ প্রক্রিয়ার মধ্যে এভাবে ভাগ, সাধারণ ভাগের মতো আমরা ভাগ করব। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে তাহলে আমাদের এরকম রেজাল্ট হবে যে আমরা যদি প্রথমে যে হাফ x স্কয়ার যদি আমরা যে এটাকে গুণ করি তাহলে 2x স্কয়ার ইনটু যে হাফ x স্কয়ার গুণ করলে পড়বে x to the power 4 হবে মাইনাস 3/2 x স্কয়ার হবে। এখন এই 3x স্কয়ার মাইনাস যদি আমরা এই যে এখানে মাইনাস 3/2 x স্কয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 3/2, কাটাকাটি গিয়ে এখানে এটা হবে x স্কয়ার প্লাস এখানে আমরা 1 নিয়ে আসলাম, আর মাইনাস 3/4 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে এখানে 3/2 x স্কয়ার প্লাস এখানে হবে 9/4, এবং এটাকে তো কাটা যাচ্ছে, এটা যেহেতু একই সমান প্লাস প্লাস এটা কাটা যাচ্ছে, এখানে মাইনাস করলে কাটা যাবে, তাহলে বিয়োগ করলে এখানে চিহ্ন চিহ্ন হয়ে যাবে, কাটা যাবে, এখানে বিয়োগ করলে এখানে চিহ্ন চিহ্ন হয়ে যাবে, কাটা যাবে। তাহলে এখানে আমরা এটা যদি বিয়োগ করে নিই তাহলে হবে যে মাইনাস এখানে হবে 5/4 হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণেয় ভাগফল হবে 1/2 x স্কয়ার মাইনাস 3/4 এবং ভাগশেষ হবে 5/4। এরপরে আমরা যে সাইডে 2 নম্বর অঙ্কটা করব যে 5x কিউব মাইনাস 3x মাইনাস 2 কে 3x মাইনাস 2 দ্বারা ভাগ করো এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করো, ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষ সত্যতা যাচাই করো। তাহলে আমরা লিখতে পারি এইভাবে 3x মাইনাস 2, তারপরে লিখতে পারি আমরা যে 5x কিউব মাইনাস 3x মাইনাস 2, এটাকে আমরা স্বাভাবিকভাবে ভাগ করবো। তো এখানে 5/3 x স্কয়ার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে লাগবে 3x কিউব মাইনাস 10/3 x স্কয়ার। তো এটা আমরা যদি বিয়োগ করে নিই, চিহ্ন চিহ্ন বিয়োগ করলে এটা কাটা যাবে, থাকবে 10/3 x স্কয়ার থাকবে, আর এখানে আসবে তোমার
বাকি থাকবে -3x থাকবে। তাহলে এটাকে আমরা 10x/9 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে এখানে 10x বা 10/3x² মাইনাস 20x/9। এখন এটা প্লাস দিয়ে এখানে চিহ্ন মাইনাস দিয়ে কাটা যাবে, এখানে বিয়োগ করলে পরে আমরা পাবো 7x/9। এখানে থাকতেছে -2, এই -2 আমরা কেটে নিয়ে আসবো। তাহলে আমরা এখন যদি 7/27 মাইনাস এটা দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের হবে -7x/9 প্লাস 14/27। তাহলে এটাকে যদি আমরা এটা তো কাটা যাবে, যেখানে চিহ্ন পরিবর্তন হবে বিয়োগ করলে, আর এখানে হবে তোমার -68/27। আর অতএব নির্ণয় ভাগফল হবে 5/3x² প্লাস 10x/9 মাইনাস 7/27 এবং ভাগশেষ হবে 68/27। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে অনুশীলনী 4 এর অঙ্ক 5 নং অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সাথেই থাকো, অঙ্কের পড়াশোনা থেকে কেমন তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।